এমন একটা শো যেখানে প্রচুর হিট দেখানো হয়, কারণ শো এর নামে হিট মেশিন, এবং সেরকম একটা শোতে যখন সুইটি আসে তখন তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যায় বস। কারণ আমার সঙ্গে সুইটি রয়েছে, হরিপদ ব্যান্ডওয়ালার হরিপদ ইজ মিসিং, বাট যার জন্য হরিপদর এই ক্রাশ সে তো রয়েছেই, সেটা আমি। হ্যাঁ। তো এরকম একটা রম কম, একটা কমেডি ছবির সব থেকে ইন্টারেস্টিং পার্ট কি বলে তোমার মনে হয় নুসরাত? অবভিয়াসলি কমেডির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি করে দর্শকদের মানে হাসানো যায়, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তুমি আমরা যখন কমেডি ছবি বানাই একমাত্র একটাই ইন্টেনশন থাকে, টু এন্টারটেইন পিপল, মানে ফুল টু এন্টারটেইনমেন্ট হওয়ার কথা। এবং এই ছবির পার্ট হয়ে কেমন লাগছে? অবভিয়াসলি খুব ভালো লাগছে, বিকজ অ্যাগেন একটা ইয়াং টিম একসঙ্গে কাজ করছে, এবং আমি অঙ্কুশ, আমাদের আই থিঙ্ক 6th ফিল্ম এটা, এবং পথিকৃৎ তাকে আগে থেকে চিনি, হি ইজ ডিরেক্টিং দ্য ফিল্ম, কিন্তু এটা তার প্রথম ছবি। অ্যান্ড মানে একটা পুরো ইয়াং টিম রয়েছে, সিমিলার বেন্ট অফ মাইন্ড রয়েছে, আর সেম থট প্রসেসে আমরা কাজ করেছি, তো অবভিয়াসলি খুব ভালো লাগছে। বোঝাবো কি করে গানটাতে তোমাকে বেশ সুন্দর দেখতে লাগছে সেটা তো অবভিয়াসলি, এবং তোমার পাশে অঙ্কুশ অনেক কিছু জামা কাপড় পরেছিল, বাট how bias is that? Exactly. কিন্তু টু বি অনেস্ট অঙ্কুশ যখন মানে অঙ্কুশের আরেকটা লট জামা রেডি হয়েছিল, যেটা আমার খুব একটা আমার জামার সঙ্গে সেটা যাচ্ছিল না, তো অঙ্কুশ আর আমরা দুজনে ডিসাইড করলাম যে অঙ্কুশ নিজের টাকায়, প্রোডাকশনে নয়, নিজের টাকায় বম্বে গিয়ে শপিং করে আসবে, এবং উই পার্সোনালি চোজ ইচ অ্যান্ড এভরি কস্টিউম অফ হিজ। একটা মনোটনি আমরা ব্রেক করতে চেয়েছিলাম, যে সবসময় রোমান্টিক গান মানে ওই ব্লেজার পরে আসবে হিরো, এবং হিরোইন গাউন বা শাড়ি পরে আসে। সো হিরোইনেরটা আমরা ইনট্যাক্ট রেখেছি, একটু ডিফারেন্ট কালার্স ইউজ করেছি, ডিফারেন্ট ভেরিয়েশন ইউজ করেছি, বাট হিরোটা একদম চেঞ্জ করা হয়েছে। সো সামহাও ওটা না ওর ওয়ার্ম ক্লোজও পেয়ে গেছে, ও কিনে নিয়েছে, বা বলবো একটু অঙ্কুশ একটু সেলফিশও হয়ে যেতে পারে পসিবল, কিন্তু আমি নিজে পার্সোনালি চেয়েছিলাম, ভেবেছিলাম চাঁদনির মতো, মানে বরফের মধ্যে চাঁদনি সাজবো, শিফন শাড়ি পরে আমি নাচবো। কেমন ছিল অভিজ্ঞতাটা বরফের মধ্যে চাঁদনি? আমি এখনো কাশছি, আমার এখনো খুব খুব একটা যে ভালো অবস্থা আছে তা নয়, বাট উই আর স্টিল ওয়ার্কিং। এবং আমাকে ক্যালপলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নেওয়া উচিত ইটলি ট্রিপের পরে, বিকজ -3-তে আমি নিজেকে খুব বেশি ব্রেভ মনে করি যে আমি সেখানে ফেন্ট হয়ে যাইনি। মানে বুঝতে পারছো, ওই যে গানটা দেখে তোমরা এনজয় করছো, তার পিছনে কিন্তু ইট ইজ টাফ, ইট ইজ। অনেক ডিফারেন্ট গানে তোমাকে আমরা পেয়েছি ইন রিসেন্ট ডেজ, তো তার মধ্যে থেকে যদি দুটো গানকে সিলেক্ট করতে বলি যেগুলো তোমার খুব পার্সোনাল ফেভারিট, তো সেগুলো কোন দুটো হতে পারে?